কুয়াকাটা মানুষের জন্য আসে, বেশিরভাগ মানুষের জন্য আসে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য। এটা হচ্ছে কুয়াকাটার মেরিন ড্রাইভ। এখন কক্সবাজারের মতো অসাধারণ মেরিন ড্রাইভ কুয়াকাটাতেও পাবেন। এই বিশাল সমুদ্রের কোনো অহংকার নেই, আপনি পাশে এসে দাঁড়ালে সে আপনার পাটা ধুয়ে দেবে। এটাকে বলে দোলনা পয়েন্ট, একদম সমুদ্র সৈকতের পাশেই। কাঁচা আম মাখা আছে, পেয়ারা মাখা আছে, মিক্স ফ্রুট চাটনি আচার আছে, লেবুর পিনিক আছে। টুনা কত করে কেজি? কত রাখতে পারবেন? টুনা ফিশ, কাঁকড়া আর হচ্ছে স্কুইড, সাথে পরোটা আছে, পরোটা আসতেছে। আজকে আমাদের কুয়াকাটার প্রথম দিনের বিকালবেলা আমরা এখন যাইতেছি সূর্যাস্ত দেখার জন্য এবং আরো কিছু স্পট ঘুরে দেখবো আমরা। এটা হচ্ছে ব্লক পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে। দেখুন কত সুন্দর কংক্রিটের ব্লক রাখা আছে। কুয়াকাটার এই জায়গাটা অনেক অসাধারণ একটা জায়গা। এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, খুব সুন্দর সময় কাটাইতে পারবেন এবং যারা সমুদ্রের বড় বড় ঢেউ দেখতে চান তারা অবশ্যই এই ব্লক পয়েন্টে চলে আসবেন এবং এখানে আসলে আপনারা দেখতে পারবেন সমুদ্রের এক অন্যরকম সৌন্দর্য। আমরা এখন বিকালবেলা বের হয়েছি বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার জন্য। যাব হচ্ছে লেবুর চরে, না লেবুর বন জানি, যাই হোক ওইখানে যাব সূর্যাস্ত দেখতে। এবং এখানে যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা দেখলাম, মানে এখানে দাঁড়াইতে ইচ্ছা করলো, খুব সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ লাগতেছে এখানে, একদম অন্যরকম একটা পরিবেশ। অনেক ঢেউ আছে, অনেক ভালো ঢেউ আছে। এই জায়গাটা একবার দেখুন, এখন কক্সবাজারের মতো কুয়াকাটাতেও মেরিন ড্রাইভ হয়ে গেছে। আপনারা রাস্তা থেকে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। মনে হচ্ছে সূর্যটা আস্তে আস্তে সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে। সমুদ্রের এই বিশালতা সত্যি আমাকে অবাক করে এবং সমুদ্রের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। এই সৌন্দর্য দেখার জন্য আমি বারবার ছুটে আসি। এখন আমরা চলে আসছি লেবুর চরে সূর্যাস্ত দেখতে। দেখুন সূর্যটা কত সুন্দর করে আস্তে আস্তে অস্ত যাইতেছে। কুয়াকাটা মানুষের জন্য আসে, বেশিরভাগ মানুষের জন্য আসে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার জন্য। একটু একটু করে এখন এই সূর্যটা অস্ত যাবে, মানুষ এই জন্যে আসে। সূর্যাস্ত এবং সূর্যোদয় একই জায়গা থেকে দেখা যায় কুয়াকাটাতে, এই জন্য হচ্ছে কুয়াকাটা অনেক ফেমাস। এবং এই বিশাল সমুদ্র তো সাথে আছেই। এই বিশাল সমুদ্রের কোনো অহংকার নেই, আপনি পাশে এসে দাঁড়ালে সে আপনার পাটা ধুয়ে দেবে। সূর্যাস্ত দেখা শেষ করে আমরা এখন যাইতেছি ঝাউবনের দিকে। ঝাউবন যাওয়ার পথে আরো দু একটা স্পট পড়বে, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই আপনারা এই স্পটগুলো ঘুরে দেখবেন। ঝাউবনে তো অবশ্যই আসবেন কুয়াকাটা আসলে, এগুলা একদম মিস করা যাবে না। দেখুন একটা সুন্দরবনের একটা পার্ট ওইদিকে আছে, ওই যে দেখা যাইতেছে একটু একটু সুন্দরবনের একটা পার্ট এখানে আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, আমি গেছিলাম কয়েক বছর আগে, অনেক ভালো লাগবে আপনাদের ওইখানে গেলে। বিভিন্ন লঞ্চ টাইপের আছে এগুলোতে যাওয়ার জন্য। আর 0 পয়েন্টে হচ্ছে তাদের ওইখানে বিভিন্ন প্যাকেজ আছে, ওইখান থেকে প্যাকেজ নিয়ে আপনারা খুব সুন্দরভাবে সুন্দরবনটা ঘুরে দেখতে পারবেন। এখন আমরা চলে আসছি দোলনা পয়েন্টে। এখানে অনেক সুন্দর সারি সারি দোলনা আছে, এটাকে বলে দোলনা পয়েন্ট, একদম সমুদ্র সৈকতের পাশেই এই পয়েন্টটা। দেখুন সারি সারি কতগুলা দোলনা আছে। আমরা এখন চলে আসছি কুয়াকাটা ঝাউবনে। কত সুন্দর দৃশ্য দেখুন, কত দোকানপাট আছে এদিকে। এই যে ঝাউবনটা হচ্ছে আমার পিছনে, বিশাল এক ঝাউবন, অনেক সুন্দর। কাঁচা আম মাখা আছে, পেয়ারা মাখা আছে, মিক্স ফ্রুট চাটনি আচার আছে, লেবুর পিনিক আছে, আনারস মাখা আছে। এই যে কাঁচা কলা যে একটা বানায় না, মিক্স আচার ওইটা আছে, আছে। দেন তো ওটা দেবো কত করে? 30 টাকা। 30 টাকা ঝাল কেমন দেন, হবে? দুইটা দেন তাহলে। ঝাল কেমন হবে? ঝাল কম হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতে ছাতার পিছনে হচ্ছে এই দোকানগুলা, অনেক ধরনের দোকানপাটগুলো আছে। আমরা হচ্ছে ছাতাতে বসছি এবং অনেক ধরনের খাবার খাইতেছি, ঝালমুড়ি, চানাচুর মাখা এবং এরকম আচার, চা, কফি, অনেক ধরনের খাবার এখানে আছে। রাতের বেলা বিচের পাশে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার মজাই আলাদা। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে রাতের বেলা এই ছাতাগুলার নিচে বসে বসে সমুদ্রের গর্জন শোনা, ঢেউর সাউন্ডটা শোনা, একদম মনটা শীতল করে দেওয়ার মতো একটা ওয়েদার।
দেখুন বিচের পাশে একদম সারি সারি চায়ের দোকান, এগুলো সবগুলো হচ্ছে চায়ের দোকান। অনেক সুন্দর করে সাজায় তারা বসছে, দেখুন কত সুন্দর লাইটিং করছে। রাতের বেলা ফিশ বারবিকিউ খেতে চাইলে আপনাদের এখানে আসতে হবে। এর ঠিক পিছনেই রাস্তার ওই পারে হচ্ছে সেই মার্কেটটা। অনেকগুলো ফিশ ফ্রাই রেস্টুরেন্ট এখানে আছে, আপনারা চলে আসবেন 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে 5 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা। বলতে বলতে আমিও চলে আসছি এই ফিশ মার্কেটে। দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ আছে, কাঁকড়া আছে, স্কুইড, অক্টোপাস, টুনা ফিশ, রূপচাঁদা, বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। টুনা কত করে কেজি? কত রাখতে পারবেন? রাখতে পারবেন কত মামা? 400 টাকা। 400 টাকা রাখতে পারবেন? আর কম হয় না? 380 টাকা পর্যন্ত রাখা যায়। 300 টাকা রাখেন। 300। যে মাছটা দামাদামি করছি ওই মাছটা নিয়ে নেই, আসলে ওই মাছটা মাছকে ভালো মনে নেই, তাই অন্য একটা মাছ আমি নিছি। আজকে আমরা কুয়াকাটা এসে রাতের বেলা অর্ডার দিছি হচ্ছে টুনা ফিশ, কাঁকড়া আর হচ্ছে স্কুইড, সাথে পরোটা আছে। পরোটা আসতেছে। আর টুনা ফিশটা একটু খেয়ে দেখি কী অবস্থা। টুনা ফিশ সবসময় আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর এই মাছটা অনেক ফ্রেশ, মজার। এখন দেখবো কাঁকড়াটা খেয়ে। এই টুনা ফিশের দাম পড়ছে হচ্ছে 550 টাকা, আর কাঁকড়ার দাম হচ্ছে 150 টাকা। কাঁকড়া মজা। আর হচ্ছে স্কুইড, স্কুইডটা মজাই, সবাই মোটামুটি ভালো ছিল। তবে খাবার দিতে অনেক লেট করে, অনেক টাইম লাগে, অনেক ভিড়, চারপাশে অনেক লোকজন, অনেক ভিড়। এই হচ্ছে আজকে আমাদের রাত্রে খাবার। এই আদিলা দিবা, তোমার কি খাইতেছো? কি আনছো? ফ্রেঞ্চ ফ্রাই আর কি আনছো? চিকেন নাগেটস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এখন এত রাতে তোমাদের এগুলো খেতে হবে? আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।